আমার ঘরে আজ 1 বছর আমার এই সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এই নাফরমান, এই জানোয়ার কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা কেমনে এটা হয় যে মানুষের বাচ্চা হয় কেমনে? যেই কপালে সেজদা নাই সে মানুষ না। ছেলেরা, আমি বললাম, যেই কপালে সেজদা নাই তুই মানুষ না, ডোমেস্টিক অ্যানিমেল। কি অ্যানিমেল? ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। অর্থাৎ এই বাড়িতে গরুও পালে, এই বাড়িতে তোমার মতো অপদার্থকেও পালে। গরুরে খল্লি ভুসি খাবায়, তোমারে ভাত তরকারি খাবায়। গৃহপালিত প্রাণী, হ্যাঁ হ্যাঁ, ডোমেস্টিক অ্যানিমেল, যে কপালে সেজদা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, মনের ইচ্ছা মতো, মনের খুশি মতো যে চলে, কোরআনের সরাসরি আয়াত, ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কসম খোদার ভাইয়া, ছেলেরা বাপ আল্লাহর কসম করে বলল, আল্লাহ বলছে কোরআনে, আল্লাহর বাঁধন থেকে যে নিজেকে ছুটায় ফেলছে, রসুলের বাঁধন থেকে যে নিজেকে ছুটায় ফেলছে, কোরআনের বন্ধন থেকে যে নিজেকে ছিন্ন করে ফেলছে, হাদিসের বন্ধন থেকে যে নিজেকে ছিন্ন করে ফেলেছে, কসম আল্লাহ বলে এটা কোনো মানুষের বাচ্চা না, এটা জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, আরবিতে নফি ইস্তিসনা হসর বুঝায়। এটা আরবি গ্রামারের একটা কানুন। এখানে নফি ইস্তিসনা, যেমন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটাও নফি ইস্তিসনা। অর্থাৎ নফি ইস্তিসনা হসর বুঝায়। আল্লাহ বলছে আমি মানুষকে বানাই নাই আর কোনো উদ্দেশ্যে, বানাইছি একটি উদ্দেশ্যে, ইবাদত। অতএব যে ইবাদত যার মধ্যে নাই সে মানুষ না, এই জন্য তো মানুষ বানায় নাই। তো আল্লাহ বলতেছেন আমি মানুষ বানাই নাই ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে। তাহলে যে ইবাদত নাই যার মধ্যে, সে মানুষ হবে কেন? কথা বলেন না কেন? সে জানোয়ার, হ্যাঁ, এই গৃহপালিত প্রাণী। এই বাড়িতে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, এর মতো একটা অপদার্থকেও পালতেছে। ওইটার 4 ঠ্যাং আর এই জানোয়ারের 2 ঠ্যাং, আর কি? আর তফাৎ কি বাপ? আপনাদেরকে মনে করাই দিলাম। জিন্দেগির সার্থকতা বলেন, মুসলমানের বাবারা যারা আছেন আপনাদেরকে বলেন আপনার জীবনের সফলতা বলেন। 3টা ছেলে বিদেশ, এটা তো শুনলাম, কিন্তু সবাই নামাজ পড়ে তো? এটাও কদ্দুর কম। 3 ফুতে কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারে তো? এটাও কদ্দুর কম চাচা। 3 ছেলের বউ পর্দা করে তো? এটাও কদ্দুর কম। আপনার ঘরে যে আজকে 30 বছর ধরে এক টানা টেলিভিশন চলতেছে, আপনার বউ বাচ্চা নাতি নাতনি যে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, এটার শেষ পরিণতি কি? নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছানো ফরজ, এই নরম জায়গায় এই ভাঙ্গে যে দূর নাক, এরকম যে ভাঙ্গে, এই যেটা ভাঙ্গে যে দূর, এর দূরের নরম জায়গাটা, এখানে পানি পৌঁছাইতে পানি লাগবে যে দূর, হাতের তালুর মধ্যে পানি আটে এর দূর। এটা একবার হিসাব করে মাপা হিসাব, আল্লাহ তাআলা বানাইছে এইভাবেই হিসাব করে। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের একদম গঠন করে, একজন মনে করেন একটা গরু, একটা ছাগল, সে এক অবস্থায় যে উপুর হয়ে, মানে এরকম উপুর হয়ে থাকে না গরু ছাগল, তো এই অবস্থাতে সে তার খাদ্য, পানীয়, পেশাব, পায়খানা, যৌন চাহিদা তার সব পূরণ করতেছে। এটার জন্য তার এমনি সোজা হইতে হয়নি, বলেন না, সোজা হইতে হয় না। সে এই অবস্থাতেই মৃত্যু পর্যন্ত তার প্রয়োজন পূরণ করতেছে। একটা সাপ, বিচ্ছু বা এরকম প্রাণী যেগুলো মাটির সাথে মিশে থাকে, শুয়ে থাকে, এরকম এগুলো এই অবস্থাতেই তার সমস্ত প্রয়োজন পূরণ করতেছে, আল্লাহ তাআলা পূরণ করাইতেছে।
তারে আর বসতেও হয় না, দাঁড়াইতেও হয় না। তাহলে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে খানা, পেশাব পায়খানা, ঘুম এবং যৌবিক চাহিদা পূরণ, এই 4টি বিষয়ে এক একটাকে এক এক অবস্থায় রাইখেই করাইতেছে। তাহলে কোনো মানুষকে আল্লাহ তাআলা সে দাঁড়াইতেও পারে, বসতেও পারে, উপর হইতে পারে, আবার শুইতেও পারে। এই 4 অবস্থা দিয়া শুধুমাত্র খানা খাবে, ঘুম যাবে, পেশাব পায়খানা করবে আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবে, এতটুকুর জন্যই যদি বানাইয়া থাকতো তাহলে তারে এই 4 আইটেমের যোগ্যতা দেওয়ার দরকার কি ছিল? তারা তো ছাগল বানাইলেই সার, বুঝেন নাই? তারা তো গরু বানাইলেই সার। সে এক অবস্থাতে থাইকেই তো তার প্রয়োজন পূরণ করতে পারে। অথচ মানুষ দাঁড়াইতেও পারে, উপর হইতে পারে, বসতেও পারে, শুইতেও পারে। কেন? আল্লাহ তাআলা বলেন শুধুই কেবল আমার ইবাদতের জন্য। নামাজ পড়তে হলে বান্দাকে দাঁড়াইতে হবে, রুকুতে উপর হইতে হবে, আত্তাহিয়াতুর সময় বসতে হবে, সেজদার সময় একদম মাটির সাথে মিশতে হবে। এই 4টি উদ্দেশ্যের জন্যই আমি আল্লাহ মানুষের শরীরটাকে এইভাবে গঠন করেছি। শুধু ভাত খাওয়ার জন্য, শুধু ঘুমানোর জন্য, শুধু ঘুমানোর জন্য ছাগল বানাইলেই চলত। এই জন্য প্রত্যেক মানব সন্তানকে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন মানার, ইসলাম মানার, আল্লাহকে মানা ইবাদতের যোগ্যতা দিয়েই বানাইছে। আপনারা কত শুনছেন যে আল্লাহ তাআলা বলছে আমি মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। এই কথাটা শুনছেন কি না? কোন তো এই কথার মানে কি? তাহলে শরীরটাকে গঠনই করছি আমি কিসের জন্য? ইবাদত। তাহলে দেহটা ইবাদত উপযোগী সেটিং করা, সমস্ত শরীর, সমস্ত দেহ। অতএব মানুষ মাত্রই আল্লাহ তাআলা ইবাদতের যোগ্যতা নিয়ে জন্ম নেয়। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআবাওয়াহু, একেবারে সরাসরি হাদিস, রাগ করার কিছু নেই, রাগ করা না, বরং পরিবর্তন হওয়া দরকার। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর তার মা বাপ তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক মুশরিক বানায়। আর কেমনে কইতো? বাংলায় কইতো। আর কিভাবে বলতো? হাদিসটা বাংলায় একেবারে সরাসরি হাদিস। মা বাপ নষ্ট করে দেয় সন্তান। শিক্ষা প্রতিষ্ঠানের আগে মা বাপের জিম্মাদার। 6 বছর বয়সে না বাচ্চা পড়তে গেছে, কিন্তু কথা তো শুরু করছে 2 বছর থেকে। কথা বলেন। তাহলে 2 বছর থেকে 6 বছর, মাঝখানের এই 4 বছর, এই 4 বছর বাচ্চা যে অসংখ্য কথা বলল, তাকে তার মা কি শিখাইল? তাকে তার বাবা কি শিখাইল? কি করলো? তারা কি করলো? তো এই জন্য বললাম আমি, এইটা জরুরি। অসংখ্য মা বাপ, মহিলারা বাচ্চার হাতে বড় মোবাইল দিয়া বেডি ড্রেসিং টেবিলের মধ্যে সাজে। আব্বু তুমি মোবাইল দেখো, আম্মু আছি। আম্মু টেলিভিশন দেখে, নর্তকীর নাচ দেখে, সিনেমা নাটক দেখে, বাচ্চার হাতে বড় মোবাইল দিয়ে দিছে। বাচ্চারে ঘুম পাড়াবে, মোবাইল দেখায়। বাচ্চারে নাস্তা খাওয়াবে, মোবাইল দেখায়। বাচ্চার কান্না থামাবে, মোবাইল দেখায়। অর্থাৎ এটা হলো জিন, এটা হলো ভূত। এই ভূতের ভয় দেখাইয়া, তারে ভূত দেখাইয়া, জিন দেখাইয়া তারে থামাইছে। তার মানে নিজ হাতে গলা টিপে নিজের সন্তানটাকে নষ্ট করে দিল, নষ্ট করে দিল। অসংখ্য অসংখ্য। আরে মসজিদে হারামে দেখছি আমরা, মক্কা শরীফ তাওয়াফ করতেছে, বাচ্চার হাতে বড় মোবাইল দিয়ে রাখছে, বাচ্চারা বড় মোবাইল টিপতেছে। তাহলে বাচ্চাটা যদি বড় মোবাইলই টিপে, তো সে কি করতেছে? তাকে দিন শেখাবে কে? তাকে আখলাক শিখাবে কে? ইসলামে এই জন্য পিতা মাতার গুরুত্ব সাংঘাতিক। আমরা আরবি প্রবাদের মধ্যে পড়ছি, হেদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের কোল সন্তানের প্রথম বিদ্যালয়।
বাচ্চার প্রথম পাঠশালা মায়ের কোল। মায়ের কোল থেকেই সন্তান আল্লাহকে চিনে, আখেরাতকে চিনে, পরকালকে বুঝে, নিজের ঈমান আমলের ছোট ছোট জিনিস শিখে। এটাই জিম্মাদার। আমি কথার কথায়, আমি আজকে বাসায় গেছি দুপুরবেলা, আমার বাচ্চা মেয়ে 2.5 বছর। তা আমার মেয়ে আমারে ঢুকছে আর বলছে, আব্বু আমি আল্লাহর ঘরে যাবেন? তাই আমি বুঝছি যে আমার বিবি নিশ্চয়ই কইছে আমি যে হজে যাব, আমার আগামী 5 তারিখ হজের ফ্লাইট। তো এইটা সে বুঝাইছে তারে যে তোমার আব্বু কি যাবে, আল্লাহর ঘরে যাবে, আব্বু আমারে নিবেন? তো আমি বলছি, আব্বু তোমারে নিব, আল্লাহ ঘরে যাইবা তুমি? যাব। এই কথার কথায় আমি একটা উদাহরণ বললাম। এক ঘরের মহিলা তার সন্তানকে ছোট্টবেলা থেকেই দিন শিখায়। এটা জিম্মাদার, এটা জিম্মাদার। আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন স্কুলের হাতে তুলে দিয়া, আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন কিন্ডারগার্টেনের হাতে তুলে দিয়া, আপনার সন্তান তারা মানুষ বানায় দিবে। আপনি কি করলেন? আপনি কি করলেন? আপনি বইয়ে বইয়ে বিড়ি খাইবেন, তারা আপনার ভূতের মানুষ বানায় দিবে। বাহ! আপনার বেডি বইয়ে বইয়া নর্তকীর নাচ গান নাটক সিনেমা দেখবে, আর তারা বইয়ে আপনার ভূতেরে জগৎ বিখ্যাত মহামনীষী বানায় দিবে। ঘটনাটা কি? ঘটনাটা কি? কারণটা কি? ইনসাফের সাথে বলে। এই জন্য মা বাবার খামখেয়ালি সন্তানকে বরবাদ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। এই যে সরাসরি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পুরুষ যখন তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলকে নিয়ে নামাজ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই পরিবারের পুরুষ নারী ছেলে মেয়ে পুরো ফ্যামিলিকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে কুতিবা, তাদের নাম লিখে দেয় ডাইরেক্ট, পুরা ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সহ, বাচ্চা কাচ্চা সহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যেই স্বামী স্ত্রীকে নেক কাজের সাহায্য করবে, স্ত্রী স্বামীকে নেক কাজে সাহায্য করবে, খোদার কসম কোরআনে আছে, হাসরের ময়দানে স্বামী স্ত্রীকে আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরাও তোমাদের কাকে নিয়ে? স্ত্রীকে নিয়ে। তুহবারুন, খুশি খুশি হাসতে হাসতে ঢোকো জান্নাত। জামাই বউ ঢোকো, দুজন যাও জান্নাতে। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, আল্লাহ বলে ঢুকেই দেখবা তোমাদের সামনে স্বর্ণের থালা এবং স্বর্ণের গ্লাস ঘুরতেছে ঘুরতেছে। তো বান্দা বলবে জান্নাতি, হায় হায় প্লেট ভরে খালি, নাস্তা পানি কই, খানা দানা কই? আল্লাহ তাআলা বলেন, আমি তো দিতে চাচ্ছি, তুমি অর্ডার করো। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, আমার বান্দা তুমি আজ যা চাইবে আমি তাই দিতে থাকবো। তুমি বলো বলো কি চাও, অর্ডার দাও। জান্নাতি বান্দা অর্ডার দিবে, দিতে দিতে বেচারা আর শেষ। কারণ হে আর জানে আপনি কয়টা ফলের নাম জানেন? 20টা, কোন 30টা। জান্নাতে ফল আছে 20 কোটি, কথার কথায়। তো আপনি বাকিটি খাওয়াইবে না? তো আল্লাহ কোরআনে বলছে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, জান্নাতে আমার বান্দা যা চাইবে তা তো পাবেই, তদুপরি আমি আল্লাহর কাছে আরো আছে, সেগুলো দেব আমি। ফেরেশতাকে আল্লাহ বলবেন, এবার আমি দেই, আমার বান্দার অর্ডার তো শেষ, আমার তো আরো জানা আছে, আমি দিচ্ছি। দিতে থাকবে, দিতে 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 জান্নাতি বান্দা বলবে, ভাইয়া আল্লাহ লাগবে না। ফেরেশতারে বলবে, ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দা বলতেছে আল্লাহ লাগবে না,
আল্লাহ বলবেন না, ওয়ালাদাইনা মাজিদ, আরো আছে, আরো আছে বেটা, আরো দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। সর্বশেষ ফেরেশতা বলবে আল্লাহ সব দেওয়া তো হলো, এবার সাল্লুনি। আল্লাহ তাআলা বলবেন ওয়ালাদাইনা মাজিদ, না আরো আছে। এইবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এবার কি দিবেন, এবার আর কি দিবেন আপনি? তো আল্লাহ তাআলা বলবেন আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, এবার আমার জান্নাতি বান্দা আমার দিদার সরাসরি আমার দর্শন লাভ করবে। এবার আমারে দেখবে, এবার আমারে দেখবে। তো আল্লাহ তাআলা দিকে জান্নাতি বান্দা ইলা রব্বিহা নাযিরা, কোরআনের আয়াত, সরাসরি আয়াত। এভাবে আমি যেমন আপনাকে দেখি, আপনি যেমন আমাকে দেখতেছেন, সরাসরি বান্দা সরাসরি আল্লাহকে দেখবে। ইলা রব্বিহা নাযিরা, সরাসরি আল্লাহকে দেখবে। দেখেন কারে বুঝায়, এটা কার মোবাইল? হায় অপদার্থ ভাই, পদার্থ হইলেন না, অপদার্থ হইলেন না, বেটকায় আমার খাবারটা ওটার কাছে সুন্দর লাগতেছে। উনি খুশি হয়েছে যে ওনারে যে বললাম, আমরা সবাই দেখলাম যে এতক্ষণ বললাম কার জন্য বলে? হায় রে মুসলমান, বল না বি ভুল গিয়া। এটা আমার শায়েখ আফসুস করে বলে, আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এটা বেশি আফসুস করে প্রায় বলে, ভুল না বি ভুল গিয়া। হায় মুসলমান, ভুলে গেছে যে তাও ভুলে গেছে, কি মনে নাই তাও মনে নাই, কি বুঝে নাই তাও বুঝে নাই, কি জানে না তাও জানে। আহ আহ আফসুস, এটা আসলে বললাম না, মানে একেবারেই মুসলমানের অভিভাবক বোঝেই না। মুসলমান হিসাবে একজন মা বাবা তার সন্তান, স্ত্রী সন্তানের প্রতি তার জিম্মাদারিটা কি, এটা টোটালি জানেন, টোটালি জানেন। সে মনে করে আমার বউ বাচ্চার জন্য আমার দায়িত্ব হলো ভাত, মাছ, ফাঙ্গাস, তেলাপিয়া, হ্যাঁ, খানা, খাদ্য, সোফা, খাট, পালং, ফার্নিচার, ফ্রিজ, দরজা, জানালা, মন চাইলে বিদেশ, মাইয়ার বিয়া, বাইক, বিল্ডিং, খালাস, খালাস, জিম্মাদারি আদায় করছে। হুজুর আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় তারা 3 জন বিদেশ, প্রত্যেকের 12 লাখ করে লাগছে, 3 12 36 ওটা ফাটাইছে, কামিয়াব আল্লাহর রহমতে। আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় তারা 4টা মাইয়া 4টা বিয়া দিছে। আমার ভাই বালা আছে, কি বালা? খাইয়া পইরা বালা। আপনি জিগাই বলে কি হিসেবে ভালো আছে? ইমান আমলে? না না না, খাইয়া পইরা ভালো আছে। কথা বোঝেন নাই আপনি? বাতে মাসে কি ভালো আছে। আপনাকে দোয়া হুজুর বাইতে একখান ঘর করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়ে উদ্ধার টাইলস, আল্লাহু আকবার, বাথরুম উদ্ধার টাইলস। কত বড় নিয়ামত! বাপ দাদা 14 গোষ্ঠীর কপালে এত বড় সুখ আছিল না। হেবড়ার কলেজে হেবড়ান ঘরে মতে চাচা, এখন আল্লাহর রহমতে ঘরে মতে, কত বড় সৌভাগ্য। 3 ফুট বিদেশ পাঠানোর বরকতে আইস হেবড়া ঘরে মতে, এত বড় নিয়ামত আল্লাহ দিছে দেখে আর বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, এটা খুশি, তৃপ্তি। আমারে বলছে একজন, ঠিক এমনি কইছেন যে ভিতরে বাথরুম, হুজুর বাথরুম দিয়ে উদ্ধার টাইলস। আমি তখনই বলছি আল্লাহু আকবার, চাচা কি তো কর, এত বড় নিয়ামত আল্লাহ আমনেরই দিছি, কপালে নাম না। আপনি তো একেবারে পুরা কপাল লইয়া নাইছেন, আপনি এত বড় সৌভাগ্য, আপনি ভিতরে বাথরুম, বাথরুমে শুদ্ধা টাইলস। এই জিন্দেগি খালাস, তৃপ্তি। ছেলে বিদেশ পাঠাইছে, মেয়ে বিয়ে দিছে, বাড়িতে একখান বিল্ডিং করছে, রাস্তার লগে কদ্দুর জমি লইছে 10 শতক। খুশি হয়ে গেছে মুসলমান। হায় মুসলমান, কথা তো এই ছিল না, এটার উপরে তৃপ্ত হবেন এই তো ছিল না কথা। এটারে তো মুসলমান হওয়ার, তৃপ্ত হওয়ার কথা ছিল না রে বাপ। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া
ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা এবং খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি বান্দারা বুঝতো। আল্লাহ বলেন, আমার বান্দা যদি এই কথাটা বুঝতো কত না ভালো হতো। কোনটা? যে আখিরাতই হলো আসল জীবন, এটা যদি বুঝতো। লাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা বুঝতো, আহা যদি বুঝতো। আল্লাহ বলছে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই যে কোরআনের আয়াত। আল্লাহ বলে, আমার বান্দারা তোমরা তো দেখতেছি দুনিয়ার বাহ্যিক দিক, মাটির উপরের অংশ, এটাই কেবল বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে রইল। আখিরাত তো মোটেই বুঝলা না। কাগজের এই পিঠ তো ভালোই বুঝলা, অনেক ডিজাইন করলা, এই পিঠ তো খালি, এই পিঠে তো কোনো লেখা নাই। আল্লাহ যেন বলতেছে, বান্দা মাটির উপরের ঘর তো ফার্নিচার আর সোফায় ভরপুর, কিন্তু মাটির নিচে যে আরেকটা ঘর আছে কবর, সেটার মধ্যে কোনো ফার্নিচার কিচ্ছু যে নাই। কথা বলেন না? মাটির উপরে ঘরতে সোফা, খাট, পালং, ফার্নিচার সবই হইল, তো মাটির নিচে তো আরেকটা ঘর আছে আমার, আছে না? এটা যদি আমার ঘর হয় মাটির উপরে, তো মাটির নিচের কবর যেটা, সেটা কি আমার ঘর না? সেই কবরের সামান কই? সেই কবরের ফার্নিচার কোথায়? সেই কবরের সাজগোজ কোথায়? বলে, হায় মুসলমান, আফসোসের বিষয়। বললাম না, শুধু কেবল দুনিয়া প্রাপ্তি, বাবাদেরও হালাত এক, সন্তানদেরও হালাত। অভিভাবক সন্তান দুই গ্রুপই এক বুঝ নিয়ে আসেন, এক বুঝ যে সব মিলাইয়া দুনিয়া মিলছে। ছেলেরা মজা পাচ্ছে, ইয়াং ছেলেরা, যে আমার বাবা আমারে আর কোনো শাসন করে না, মা আর কিছু। ওই ভাই, এই ছেলে, এই তুমি এটা মোবাইল নামাও, হেলান ছাড়ো বেটা, হেলান ছাড়ো, ছাড়ো হেলান ছাড়ো বেটা, এটা মসজিদ, ছাড়ো, হেলান দিও না, কেউ একজনও হেলান দিও না, দিও না ভাইয়া, হেলান দিও না। শরীরে বল না থাকলে শুয়ে লাও এক সাইড। জি বাপ, মুসলমানের সন্তান 16 বছর বয়স, এখনই কাইট হয়ে যায়। গুনাহ, গুনাহ মানুষকে দুর্বল করে দেয়। গুনাহ ইবাদতের সময় অলস বানায় ফেলে। ইবাদতের সময় এর পরিষ্কার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেক মানুষকে গুনাহ 5টি ক্ষতি করে। 1, চেহারা কালো করে দেয়, সাওয়াদুন ফিল ওয়াজ। 2, অন্তর অন্ধকার করে দেয়, জুলমাতুন ফিল কলব। 3, ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে দেয়। যে ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, বন্ধুদের সাথে আড্ডায় অসৎ খারাপ সংস্পর্শে থাকে, এই হাইওয়ানরা আপনি বলেন শুধু এখান থেকে বাজারে তার বাপের লেগে বাড়িত কইরা দুগা বাদ দিয়াই তো খেতে পারত না। এক কথায় মানা করে দিল, পারতাম না, পারতি না কা, ভাল লাগে না, ভাল লাগে না কা, ভাল লাগে না রে, ভাল লাগে না। গুনাহ তারে দুর্বল করে দিয়েছে, নারীর ছবি তাকে দুর্বল বানায় দিয়েছে, অপদার্থ বানায় দিয়েছে, অকর্মণ্য বানায় দিয়েছে। সে দুনিয়াও চেনে না, আখিরাতও চেনে। সে কর্তব্যও বোঝে না, গন্তব্যও চেনে না। সে করণীয় জানে না, বর্জনীয় জানে। আর কি, মোবাইল দেখতে দেখতে যা ভাল লাগে। আমার জীবন কেমনে চলবে, দুশ্মন আমারে যেভাবে চালায়। আপনি বলেন তো আমাদের ছেলেদের হালাত বলেন। অভিভাবক কোথায়? যে ঘরে 365 দিনের এক বছরে একটা বছর টানা একটা 16 বছর 17 18 বছরের ছেলে মেয়ে
কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই ঘর মুসলমানের ঘর হয় কেমনে বলেন না কেন? এত বড় নির্দয় মা বাপ কেমনে হয় যদি তারা মুসলমান হয়? যে আমার ঘরে আজ 1 বছর আমার এই সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এই নাফরমান, এই জানোয়ার কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা কেমনে এটা হয়? যে মানুষের বাচ্চা হয় কেমনে? যেই কপালে সেজদা নাই সে মানুষ না। ছেলেরা, আমি বললাম যেই কপালে সেজদা নাই তুই মানুষ না, ডোমেস্টিক অ্যানিমেল। কি অ্যানিমেল? ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। অর্থাৎ এই বাড়িতে গরুও পালে, এই বাড়িতে তোমার মতো অপদার্থকেও পালে। গরুরে খল্লি ভুসি খাবায়, তোমারে ভাত তরকারি খাবায়। গৃহপালিত প্রাণী, হ্যাঁ হ্যাঁ, ডোমেস্টিক অ্যানিমেল। যে কপালে সেজদা নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো, মনের খুশি মতো যে চলে, কোরআনের সরাসরি আয়াত, ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কসম খোদার ভাইয়া, ছেলেরা বাপ আল্লাহর কসম করে বলল, আল্লাহ বলছে কোরআনে, আল্লাহর বাঁধন থেকে যে নিজেকে ছুটে ফেলছে, রসুলের বাঁধন থেকে যে নিজেকে ছুটায় ফেলছে, কোরআনের বন্ধন থেকে যে নিজেকে ছিন্ন করে ফেলছে, হাদিসের বন্ধন থেকে যে নিজেকে ছিন্ন করে ফেলেছে, কসম আল্লাহ বলে এটা কোনো মানুষের বাচ্চা না, এটা জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, আরবিতে নফি ইস্তিসনা হসর বুঝায়। এটা আরবি গ্রামারের একটা কানুন। এখানে নফি ইস্তিসনা, যেমন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটাও নফি ইস্তিসনা। অর্থাৎ নফি ইস্তিসনা হসর বুঝায়। আল্লাহ বলছে আমি মানুষকে বানাই নাই আর কোনো উদ্দেশ্যে, বানাইছি একটি উদ্দেশ্যে, ইবাদত। অতএব যে ইবাদত যার মধ্যে নাই সে মানুষ না, এই জন্য তো মানুষ বানায় নাই। তো আল্লাহ বলতেছেন আমি মানুষ বানাই নাই ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে। তাহলে যে ইবাদত নাই যার মধ্যে, সে মানুষ হবে কেন? কথা বলেন না কেন? সে জানোয়ার, হ্যাঁ, এই গৃহপালিত প্রাণী। এই বাড়িতে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, এর মতো একটা অপদার্থকেও পালতেছে। ওইটার 4 ঠ্যাং আর এই জানোয়ারের 2 ঠ্যাং, আর কি? আর তফাৎ কি বাপ? আপনাদেরকে মনে করাই দিলাম। জিন্দেগির সার্থকতা বলেন, মুসলমানের বাবারা যারা আছেন আপনাদেরকে বলেন আপনার জীবনের সফলতা বলেন। 3টা ছেলে বিদেশ, এটা তো শুনলাম, কিন্তু সবাই নামাজ পড়ে তো? এটাও কদ্দুর কম। 3 ফুতে কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারে তো? এটাও কদ্দুর কম চাচা। 3 ছেলের বউ পর্দা করে তো? এটাও কদ্দুর কম। আপনার ঘরে যে আজকে 30 বছর ধরে এক টানা টেলিভিশন চলতেছে, আপনার বউ বাচ্চা নাতি নাতনি যে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, এটার শেষ পরিণতি কি? আপনি যে এই অবস্থায় রাইখা কবরে যাচ্ছেন, আপনার অবস্থা কি হবে চাচা বলেন না? কোরআনুল কারীমে আছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। রব্বুল আলামিন বলে হাসরের ময়দানে প্রত্যেকেই জানবে 2টা জিনিস। এক, নিজের হায়াতে যা করেছিল ভালো মন্দ তা। 2 নম্বরে দুনিয়ায় যাওয়ার সময় যা রেখে গিয়েছিল ভালো কিংবা মন্দ তা। মা কদ্দামাত ওয়া মা আখারাত, 2টাই জানবে। আমি এই মসজিদে মোট মনে করেন 100 রাকাত নামাজ পড়ছি, তো এটাও হিসাবে আসবে আনিসুর রহমান 100 রাকাত নামাজ। আর এই মসজিদে আমি 10,000 টাকা দিছিলাম, কথার কথা। তো এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়ছে তাদের নেকির অংশ আমার নামে জমা হয়েছে 1 লাখ। এই আনিসুর রহমান নামাজ 1,10,000। কথা বুঝছেন?
আমার হিসাব। আমি নিজে টেলিভিশন দেখছি 10 বছর, আমি থাকতে তো 10 টেলিভিশন। আর আমি যে ঘরে টেলিভিশন রেখে গেছি, পরবর্তী আরো 30 বছর আমার বউ বাচ্চা, স্ত্রী সন্তান, নাতি নাতনি ওরা দেখছে আরো 30 বছর। আল্লাহর কসম, ওই 30 বছরের ওদের সমস্ত গুনাহ এটাও আপনার নামে জমা হবে এই মোট 40 বছরের টেলিভিশন। মা কদ্দামাত ওয়া মা আখারাত, এটা কোরআনের আয়াত। আপনি মানে হুজুররা কত কথা কয় না, কত কথা কয় না, কোরআন শরীফ কয়। রিসা হুজুরার কথা সাহাদওয়ানের কথা না, সাহাদওয়ানে আপনারা কত রঙের কথা কন, কিন্তু ওলামায়ে কেরাম কত রঙের কথা বলে না, ঠিক কিনা বলেন না কেন? ওলামায়ে কেরাম আল্লাহর কোরআন থেকে বলে, রসুলের সুন্নাহ থেকে বলে। যদি না বলে তো উনি আলেমে না। আপনি তাহলে ভুল লোক ধরছেন, সেটা আপনার বোকামি। আপনি ফসা মাছ কিনছেন দেখে কি বাজারে সবাই ফসা মাছ কিনছিনি? কথা বলেন না কেন? কিছু মানুষ নিজে হয়তো খপ্পরে পড়ছে, কোনো বাটপারের খপ্পরে, কোনো ভন্ডের খপ্পরে, কোনো ভুল মানুষের খপ্পরে ফইরা আরে হুজুরের রুমে ধরবে খুব বেটা। সব মানুষে ফসা মাছ কিনে না বেটা, তুমি ফসা মাছ কিনে ধরা খাইছো, কিন্তু এই বাজারে সবাই কি কিনে নাই? ফসা মাছ কিনে নাই, সবাই ধরা খাইছে না। আপনি এত বোকা মনে করেন না সবাই, আমনে বক্কর, আমনে ধরা খাইছেন মাছে, আমনেরটা আপনি সবার উপরে কেয়াস করেন কেন? কথা বুঝছেন কিনা? এই জন্য দিন বুঝানোর মতো হক্কানি আলেম সর্বযুগে ছিল, আছে, থাকবে, কোনো সন্দেহ নেই। আমার বাপ রাগ হয়েন না, সময় কম, এই জন্য আমি দ্রুত বলে ফেললাম। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অনেক নওজোয়ান ছেলে আসছো ভাইয়া, তোমরাও, তোমাদেরকে বলি ভাইয়া, এই বন্ধুর কথা মনে রাখো, যে কপালে সেজদা নাই সে মানুষ না। আবারও বলছি, সে জানোয়ার, সে হাইওয়ান, সে চতুষ্পদ প্রাণী, সে গৃহপালিত প্রাণী। তারে জঙ্গলে পালে না, ঘরে পালে। ভুলে গেলে চলবে না, খেয়াল করতে হবে। মা বাপ, আপনারাও অভিভাবক, আপনাদেরকেও বোঝা দরকার, ছেলে পেলে তোমাদেরকেও বোঝা দরকার, বোঝা দরকার। বছরের পর বছর যারা ফজরের নামাজ পড়ে না, বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। সরাসরি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস, যে ফজর পড়ে না সে খবিস। খবিস, খবিস, এটা খবিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, এটা হচ্ছে এমন একটা লোক, শয়তান যার 2 কানে মুত্তা দিছে। সরাসরি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 কানে তার শয়তান পেশাব করে দিছে। আর শয়তান তো আর বাচ্চা না, কথা বোঝে না। শয়তান কি 6 মাসের বাচ্চা? শয়তান তো বিরাট বয়স্ক, তো তার পেশাবও তো অনেক হলো। তে মুতলে তো ভালো করে এই মুতে, তার ফলাই না মুতলি। এই জীবনের কি অর্থ আছে যে জীবনে সেজদা নাই ভাইয়া? কত লক্ষ নারী দেখলে, মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে বন্ধু তৃপ্তি হবে? লোনা পানি তৃষ্ণা মিটায় না, এটা বুজুর্গদের কথা, পরীক্ষিত কথা। লোনা পানি তৃষ্ণা মিটায় না, ঘোলা পানি তৃষ্ণা মিটায় না। পবিত্র পানি, পরিষ্কার পানি, মিষ্টি পানি তৃষ্ণা মিটায়। এই জন্য হারাম নারী তৃপ্তি দেয় না, হালাল স্ত্রী 70 বছর তৃপ্তি দেয়, মৃত্যু পর্যন্ত তৃপ্তি দেয়। এজন্য পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার শখ মিটবে না। যুবক ভাই, তৃপ্তি জুটবে না ছেলেরা, শেষ পর্যন্ত হতাশা ছাড়া, দেহ শরীর নষ্ট করা ছাড়া, নিজের সুন্দর জীবন নষ্ট হওয়া ছাড়া আর কিছুই জুটবে না। দুনিয়াও না, আখিরাতেও না, আখিরাতেও না। ওয়ালা তাকরাবুজ জিনা,
আল্লাহ বলছে জিনা ব্যভিচারের কাছেও যেও না। আর জিনা শুধু লজ্জাস্থানের নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখেরও জিনা হয়, হাতেরও জিনা হয়, কানেরও জিনা হয়, দিমাগেরও জিনা হয়, অন্তরেরও জিনা হয়, লজ্জাস্থানেরও জিনা হয়। নারীর সাথে যে কোনো অঙ্গে নারীর প্রতি আসক্তি, যার প্রতি আমার অনুমতি নাই, এরকম নারীর প্রতি চোখের আসক্তি, হাতের ছোঁয়া, দিমাগের ফিকির, অন্তরের কামনা, বাউ দিয়া হেঁটে যাওয়া, লজ্জাস্থান দিয়ে চাহিদা পূরণ করা, সবটাই জেনা, সবটাই জেনা, সবটাই ব্যভিচার। হ্যাঁ, এজন্য যারা নারীর ছবি দেখো, তুমি জেনাখোর, তুমি ব্যভিচারী, তুমি ব্যভিচারী। আর ব্যভিচারী সুখ পায় না, আল্লাহর এটা লানত তার উপরে, সুখ মিলবে না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, আল্লাহ বলে ব্যভিচার অত্যন্ত ঘৃণিত কাজ এবং বড় মন্দ পথ, বড় খারাপ। একের ফুলের রাস্তা ভাঙ্গা, একের সবই গাঁতাগুতা রাস্তা ভাঙ্গা, একের ফুলেটা ভাঙ্গা, কোনখান দিয়ে কদ্দুর বালা পাইতা না। আল্লাহ বলছে ওয়া সাআ সাবিলা, অসভ্যতার রাস্তা, ব্যভিচারের রাস্তা, ভিন নারীর সাথে সম্পর্কিত রাস্তা, এটা ভাঙ্গা রাস্তা, মন্দ পথ, মন্দ রাস্তা, এখানে সুখ জুটবে না। এই জন্য নওজোয়ান ছেলেদেরকে দেখে আমি এটা বললাম, ভাইয়া শাহওয়াত 24 ঘন্টা আজকে এই বড় মোবাইল আসক্তি বানায় দিছে। তোমাদের চেহারা দেখলেই বোঝা যায় বন্ধু, দোস্ত, মাগরিবের নামাজের সেজদা কপালে জোটে নাই, জোটে নাই। কেমনে পারলা ভাইয়া? কোন লজ্জায় মালিকের ঘরে ঢুকলা? শরম লাগলো না? কোন শরমে ঢুকলা? আল্লাহর ঘরে ঢুকলা কোন লজ্জায়? আস্তাগফিরুল্লাহ। পেশাব করে যাই, পানি নাও না, তোমার প্যান্ট তো না পাক, তুমি কেমনে ঢুকলা মসজিদে? তোমার কি বিবেক কোনোই কাজ করলো না? দিনের পর দিন এক বেলাও তুমি আল্লাহকে সেজদা করো না, কেমনে পারলা ভাইয়া? এত বড় পরম বন্ধুকে কেন মনে পড়লো না? যে তোমার সব পূরণ করে, তার কথা কেন ভাবলাম না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিবকে ছেড়ে দিয়ে কে তোমাকে ধোঁকা দিল? কাকে পেলে বান্দা? যাকে পেয়ে আমার মতো মনিবকে ভুলে গেলা। বলেন, আল্লাহকে বাদ দিয়ে যুবক কাকে পেলা? আল্লাহকে বাদ দিয়ে বেপর্দা নারী কাকে পেল? বলেন, আপনারা যারা মাঝ বয়সী মুরব্বী, চায়ের দোকানে আড্ডা দেন, আল্লাহকে বাদ দিয়ে আপনারা চায়ের দোকানে কাকে পেয়ে মজে গেলেন? বলেন, 60 বছর বয়স, আজও বিড়ি সিগারেট খান, ছাড়বেন কোন দিন? বলেন, ছাড়বেন কোন দিন? এখনো টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখেন, ছাড়বেন কোন দিন? কোন দিন? এখনো কথায় কথায় গালিগালাজ করেন, বয়স হয়ে গেছে, ছাড়বেন কোন দিন? আর ফিরবেন না? গুনার ছাড়বেন না? এখনো সুদের টাকা, কিস্তিতে টাকা, এখনো সুদের লেনদেন করেন। হায় চাচা, তাইলে আর মরতেন না? তাইলে আর কবরে যাইবেন না আপনারা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রতিটা গুনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা গুনার শেষ ঠিকানা জাহান্নাম। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, প্রতিটা গুনাহ টেনে নিয়ে যায় জাহান্নামে। আমার শায়েখ বলে, প্রত্যেকটা গুনার ওই পিঠে আগুন জ্বলে। জ্বলে না? প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে, জাহান্নাম আছে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। লা ইউফাত্তারু আনহুম
এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। কোরআনের আয়াত, ওয়াহুম ফীহি মুবলিসুন, জাহান্নামী জাহান্নামের মধ্যে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকে। লক্ষ কোটি বছরে একবারও জাহান্নামীর মুখে হাসি ফুটবে না। জাহান্নামীর বিকট চিৎকারে আল্লাহ বলবেন, ওমা যালামনাহুম, আমি জুলুম করি নাই বান্দা, আমি জুলুম করি নাই, আমি সময় দিয়েই আনছি। ফজরের নামাজ 4 রাকাত, আমি সময় দিছি 1 ঘন্টার মতো। 4 রাকাত পড়তে 1 ঘন্টা লাগে না। জোহরের নামাজ 12 রাকাত, আমি ওয়াক্ত দিয়ে রাখছিলাম 2-2.5 ঘন্টা। জোহরের নামাজের 12 রাকাত পড়তে 2 ঘন্টা দরকার, তো কেন পড়তে পারলা না বান্দা? বলে আসরের নামাজ 4 রাকাত, সময় দিয়ে রাখছিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, কেন পারলা না? কাজে আমি জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, বরং তারা নিজেই নিজের উপরে জুলুম করেছে। আল্লাহ বলেন, এই কারণে আজকে আর 1 সেকেন্ডের বিরতি নাই। খোদার কসম বাপ, কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী তখন জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগা, জাহান্নামের যিনি লিডার ফেরেশতা, তাকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী বলবে, হে ফেরেশতা মালিক, তোমার আল্লাহকে বলো আমাকে চিরতরে একবারেই শেষ করে দিতে, আমি আর পারছি না, এমন ভীষণ আগুন আমি আর সইতে পারছি না, তোমার আল্লাহকে বলো একদম শেষ করে দিতে, মানে আমারে একদম মৃত্যু দিয়ে দাও। ক্বালা ইন্নাকুম মাকিসুন, আল্লাহ বলে, ফেরেশতা বলবে, না নাফরমান, তোকে অনন্তকালের জন্য এই জাহান্নামেই পড়ে থাকতে হবে। এখানে মৃত্যুও নাই, এখানে বিরতিও নাই। কথা বুঝছেন কিনা আমার? কি নাই? মৃত্যুও নাই, বিরতিও নাই, জিরানিও নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনাদের কাছে অনুরোধ, কষ্ট হইলেও এটা মনে রাখেন, আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন, আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন। মুসলমান ফিলিস্তিন আজীবন মার খাবে, আর আমরা কোনোদিন নির্যাতিত হব না, এর নিশ্চয়তা কে দিল আমাদেরকে? কাশ্মীর আজীবন নির্যাতিত হবে, আর আমরা সারা জীবন মজা মারমু, তার কি নিশ্চয়তা? বলে রোহিঙ্গা মুসলমান আজীবন মার খাবে, আর আমরা সারা জীবন সুখে ভাসবো, তার কি নিশ্চয়তা? আমরা সবাই জোনায়েদ বাগদাদি না? আমগো মা বোনেরা সব রাবেয়া বসরি না? তাইলে এই ছেলেরা, তোমরা বিশ্বাস করো, মুরব্বীরা হয়তো থাকবে না, বাপ দাদা চাচার মুরব্বীদের অধিকাংশ ছিল নামাজি। এক গ্রামে বাপ চাচাদের আমলে বিড়ি খাইতো 1-2 জন, গ্রামের কোনাত গিয়া, বাঁশমুয়ার কাছে গিয়া, খেরের ফাড়ার হেপারে গিয়া। কোনো একটা অন্যায় করলেও 1000 বার ভয় পাইতো, স্কুলের টিচারে দেখলেও বিচার করব। ঠিক কিনা বলেন না কেন? আমার মনে আছে, আমরা ছোটবেলায় হিন্দু মাস্টাররাও ভয় পাইতাম, যে হিন্দু সারে দেখলো ফিটটা লাইব, মাইরে লাইব, শেষ করে লাইব প্রাইমারির জীবন। কিন্তু এখনকার এই জেনারেশন সবাই মিলে এক সাইজের 15, 16, 17, 18 বছরের ছেলেরা যেইভাবে একসাথে পাগল হয়ে গেছে গুনার উপরে, মোবাইলের উপরে, নারীর উপরে, নাচ গান দেখার উপরে। এদের হাতে আগামী 20 বছর পরে, 30 বছর পরে এদের হাতে যেই সন্তান আসবে, জেনারেশন আসবে, তাদের কি হবে চাচা? বলেন না। এরা যারা একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যারা পুরাটা সময় কাটাইছে মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান দেখে, যারা পুরা হায়াত আপনার চুলটাকে পেখম কইরা কইরা চলছে, সে তার ছেলেকে কি শিখাবে, মেয়েকে কি শিখাবে, সে তার বিবিকে কিভাবে দ্বীনের উপরে পরিচালিত করবে? অথচ আগামী সময়টা তো খোদার কসম এখনের চাইতে বেশি কঠিন। যত দিন যাচ্ছে তত কিয়ামতের আলামত বাড়ছে না? কথা বলেন না কেন? দাজ্জাল কি আসবে না গেছে গা? কথা বলেন না।
তো তাইলে হয় তোমার সামনে নয় তোমার সন্তানের সামনে, তখন তুমি কেমনে ইমান বাঁচাইবা? এখন যে গায়ে সয় না সেজদাও নামাজও, তখন কেমন হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই কারণে আমি বললাম আমার মূল বক্তব্য এটা আপনাদের কাছে। অনেক ছেলে মাশাআল্লাহ কারো প্রতি দুশ্মনী নাই, এই ধমক দেওয়া ধাক্কা দেওয়া এই শক্ত বলার অর্থ এটাই, বিবেকটা যেন একটু নড়ে ওঠে, কলিজাটা যেন একটু হলেও নড়ে। আহা কি করছি তোমরা বলো ভাই, যেই ছেলেরা তোমরাই বলো, তোমাদের যাদের চুল এই নতুন কাটিং এর এই চুল, এ তো সরাসরি কাফেরের চুল। তাহলে একটা তুমি তোমার চেহারা দিয়া নিজেকে সরাসরি, কোনো আইডি কার্ডেরও দরকার নাই, জন্ম নিবন্ধন সনদেরও দরকার নাই, কোনো কাগজপত্র ছাড়াই নিজে হাসি খুশি ভাবে নিজের পরিচয় নিজেই তুলে ধরলা যে বেঈমান, কাফের, ইহুদি, খ্রিস্টান, কোন ফুটবল ক্রিকেটের খেলোয়াড় আমার পছন্দ, এটা কি আর বুঝতে বাকি রইল? এটার জন্য ভোটার আইডি কার্ড চাইতে হইব? এটার জন্য জন্ম নিবন্ধন সনদ দেখতে হইব? নিজের পরিচয় নিজেই তুলে ধরলাম। আমি ভালোবাসি কাকে, আমি চলতে পছন্দ করি কার সাথে, অথচ মোমেন তো ভালোবাসবে কাবাকে, মোমেন তো ভালোবাসবে মদিনার সবুজ গম্বুজকে। মোমেনের স্বপ্ন থাকবে জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, এক ইমানদারের কলিজায় স্বপ্ন থাকার কথা, আমি আল্লাহর ঘর দেখব, আমি রসুলের রওজা দেখব। যে দিল আল্লাহর ঘর দেখে নাই, দেখতে চায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখতে চায় না, সে চাইলো কি আর দেখলো কি? আমি সব সময় এটা বলি, যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে যেন কিছুই দেখে না। যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে আপনি দেখে কোনো মজাই পান নাই, আপনি জীবনে দেখার কোনো স্বাদই পান না, দেখার কোনো তৃপ্তি মিলে না। আল্লাহ তাআলা কাবাকে এতটা মর্যাদাপূর্ণ বানাইছে, এতটা মর্যাদাপূর্ণ। আপনাদের সামনে আমি এই আয়াতটুকুর তর্জমা বলি, তাইলেই আমার কথা শেষ। মূলত এই মুহূর্তে হজ্জের মাস, এই জন্য প্রত্যেক দিন কম বেশি একটু হলেও হজ এই প্রসঙ্গটা নিয়ে বলি, কারণ এখন হজ্জের মৌসুম। প্রতিদিন আল্লাহর বান্দারা, প্রতিদিন ফ্লাইট হচ্ছে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরের দিকে পাগল পারা হয়ে ছুটছে। এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজি সারা পৃথিবীর আল্লাহর ঘরের চারদিকে ঘুরতেছে। সুবহানাল্লাহ, এটা কি পরিমাণ আকর্ষণীয়, কি পরিমাণ মজাদার, কি পরিমাণ তৃপ্তিদায়ক, কসম আল্লাহর শব্দ দিয়ে বোঝানো যাবে না, কেউ পারবে না। কাবা দেখতে কেমন, ঘুরতে কেমন, কাবার গিলাফ ছুঁইতে কেমন, হাজরে আসওয়াদ ধরতে কেমন, কাবার দরজায় দাঁড়াইলে কেমন, জমজম পান করলে কেমন, সাফা মারোয়ায় দৌড়লে কেমন, এটা কখনোই কেউ শুধু শব্দ দিয়া, নিজের বাক্য দিয়া বুঝাইতে পারবে না। এই জন্য আল্লাহ কোরআনে সরাসরি সূরা হজ্জের মধ্যে আছে, আল্লাহ বলেন যদি কেউ জিজ্ঞেস করে হজ করব কেন, তো আল্লাহ বলে লিয়াশহাদু মানাফিআ লাহুম, সে যেন নিজে আইসা উপকারগুলো দেখে যায়। লিয়াশহাদু মানে হলো সে যেন আইসা দেখে, এটি মুখে কইয়া হইতো না, তুমি আইও, আসলেই দেখবে কাবা কেমন, গিলাফ কেমন, দরজা কেমন, হাজরে আসওয়াদ কেমন, মাকামে ইব্রাহিম কেমন, ঘুরতে কেমন, জমজম কেমন, সাফা কেমন, মারওয়া কেমন, মিনায় কেমন, আরাফায় কেমন, মুজদালিফায় কেমন, পাথর মারতে কেমন। আল্লাহ বলে আসো আইসা দেখো। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তুমি এসে দেখো বান্দা, কেন আমি রব্বুল আলামিন এখানে আসতে বলেছি? নামাজ তো তুমি বাড়িতেই পড়ছিলে, যাকাত তো নিজ এলাকায় দিচ্ছিলা, রমজানের রোজা তো তোমার নিজ বাড়িতেই পালন করছিলে, দান সাদকা তো নিজের জায়গায় করছিলা, তাহাজ্জুদ তো তোমার বাড়িতেই পড়া যায়, জিকির তো যেই কোনোখানে করা যায়, কিন্তু আমি আল্লাহ একটা কেবল বন্দিগি, হজটাকে আমি আল্লাহ এইখানে কেন সবাইকে আনতে চাচ্ছি? কেন আমার ঘরের কাছে আনলাম, কেন চাইলাম? আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন
আল্লাহ তাআলা কাবার কতগুলো বৈশিষ্ট্য বলেছেন এখানে। এক নম্বরে, কেন কাবা ঘরের কাছে বান্দা তোমাদেরকে ডেকে আনলাম হজের জন্য? সারা পৃথিবী থেকে 7 লাখ 10 লাখ এতটা রৌদ্র, এত কষ্ট করে আমি আল্লাহ কেন আনলাম? শুনো, আল্লাহ বলেন, এক নম্বরে কাবা আউয়ালা বাইতিন, এই জমিনের মধ্যে প্রথম ঘর। সুবহানাল্লাহ, এটা জমিনের প্রথম ঘর, এটা জমিনের প্রথম ঘর। আমার এক বন্ধু আছে বরুড়ার, হয়ে আমারে কইতেছে একদিন দুষ্টামি কইরা যে পৃথিবীর প্রথম মাটি আমাকে বরুড়ার। আমি বললাম, আপনি এটা যদি সুন্দর করে কইতেন পারেন কোনো মোবাইলে ঠিক মতো, এটা যদি একবার দেওয়া যায় মোবাইলে দেখবেন, আর নিচে আপনার নম্বরটা দেওয়া যায়, আর আপনি হতন লাগবে না। আপনি এই মোবাইল রিসিভ করতে করতে আপনার জান শেষ হয়ে যাবে যে ভাই কোনান দিয়ে মাটিটা। ঠিক কিনা বলেন না কেন? সবাই বলবে এটা। আরে ভাই কোন কি, এটা তো একবার দেখা দরকার, বরুড়া কোনান দিয়ে এই মাটিটা পৃথিবীর প্রথম মাটি। আল্লাহ তাআলা বলেন জমিনের প্রথম ঘর কাবা। এ কথা শুনলেই তো দেখতে যাওয়া উচিত। সুবহানাল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়াদি আলিন নাস, আল্লাহ বলে এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে আমার বান্দা মানুষদের জন্য। সুবহানাল্লাহ, মানুষের জন্যই আমি বানাইছি, মানুষের জন্য। টাকা যে মানুষ আসবে এটাই স্বাভাবিক, আসতে মন চাইবে, আমি দিলের কাশিস আকর্ষণ রাখবই এই ঘরের প্রতি, কারণ আমি এটা বানাইছি মানুষের জন্য। 3 নাম্বার, লাল্লাযী বিবাক্কা, কাবার বৈশিষ্ট্য এটা শুধুই কেবল মক্কাতেই অবস্থিত। কোথায়? অন্য কোনো জায়গায় এর চাইতে দামি মরমর পাথর দিয়েও যদি ঘর বানাও, আরো অত্যাধুনিক গিলাফও যদি লাগাও, হবে না। এটা কাবা যেখানে মক্কায়, ওইখানেই হইতে হবে, ওইখানেই হইতে হবে। ওই যে আব্রাহা বাদশাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে সে তার ইয়ামানের সানা এলাকায় একটা ঘর বানাইছে, খুব অত্যাধুনিক বানাইয়া বলছে এইটাই কাবা, তোমরা এখন এই অঞ্চলের মানুষ এখানেই তাওয়াফ করো। হেনে আর ওই কুরাইশদের যেই মক্কায় কাবা, এটা তার যাওয়ান লাগতো না। তো এক লোক রাত্রিবেলা ওই মক্কা এলাকার এক লোক রাত গভীরে গোপনে ওইটার ভিতরে হেতের বানানো যেটা ঘর, এটার ভিতরে পেশাব পায়খানা করে দিয়ে আইয়াছে। যা দিলা এই জিদ্দে, হ্যাঁ এটা কিতাবের কথা, বিশ্বাস এটাই কিতাবে আছে, তারিখে আছে। এই জিদের উপরে হে মূলত এই কাবা ঘর ভাঙতে আছে। ওই যে হাতি নিয়ে যে আসছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই ঘটনা শুনছেন না আপনারা? আব্রাহা বাদশার ঘটনা। এই তা আল্লাহ তাআলা বলে এটা শুধু মক্কাতেই মুবারাকান। আল্লাহ তাআলা বলেন চতুর্থ বৈশিষ্ট্য হলো কাবার, এটা বরকতের খাজানা, বরকতের খনি। কাবা হজের উদ্দেশ্যে আসবা, তোমার জিন্দিগি, তোমার মাল, তোমার সম্পদ সব কিছুতেই বরকত আসবে। কাবা কখনোই ঠকায় না, বরং বাড়ায় দেয়। এই জন্য হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর কসম, মানুষ ব্যবসা করে লস হয়, মানুষ মাইয়া বিয়ে দিয়া ঋণে পড়ে যায়, মানুষ আপনার যেই কোন রকমের প্রকল্পে মানুষ দুনিয়ার মধ্যে লাভ লোকসান হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমআরা হাজ্জুন কাত্তু, হাজি নবী ওয়াদা দিছে আল্লাহর ঘরের হাজি হজ করিলে কশ্চিন কালেও কখনোই দরিদ্র হবে না। সুবহানাল্লাহ, হাদিস এটা স্পষ্ট, দরিদ্র ফকির হবেন। কাবা ফকির বানায় না, কাবা মুবারাকান, কাবা বরকতওয়ালা। এটা ফকির বানাবে কেন? এজন্য কাবা, কাউকে কাবার জিয়ারত কাউরে ফকির বানায়, ফকির বানাবেন। আপনি না বসে ভাবছেন আপনার দিলে তো মহব্বতের ঘাটতি, আপনি বুঝেন না। আপনারে আল্লাহর ঘর জিয়ারতের কথা বললে, হজ্জের কথা বললে, আপনি 13 রঙের 900 কথা কন। গেলাম হইলে যাইতো তো মনে কয় তারা 3 জন বিদেশ ফাড়াইছি, তারা যদি তাগো খোদায় লোয়ায়, তারা যদি ফাড়ায় তাহলে গেলাম কোথায়, হ্যাঁ ওটা কোথায়? এই সমস্ত কোথায় না কথা দিয়ে নিয়ে আপনি আল্লাহর ঘরে যাইবেন। হ্যাঁ
এসব বেড়াইম্মা কথা কথা বলেন। 3 পুত বিদেশ পাঠাইলেন, 3 × 36 লাখ। 4টা মাইয়া বিয়া দিলেন, 4×5 20 লাখ। বাইত বিল্ডিং করলেন, জমি কিনলেন 40 লাখ। রাস্তার লগে ক্ষেত কিনলেন, হেনে গেল গা 70-80 লাখ। এতগুলো ফার্নিচার কিনলেন 20-30 লাখ টাকা। এই লক্ষ লক্ষ টাকার, কোটি টাকার ব্যবস্থা আপনার হাত দিয়া হলো, খোদার ঘরে যাওয়ার জন্য 5টা লাখ টাকার ব্যবস্থা হলো না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি বলবেন চাচা, কি বলবেন? যেই মুসলমানের কাছে শুধু কেবল বসত ভিটার অতিরিক্ত এদ্দুর জমি আছে, আর কোনো টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, বিদেশের ফুত নাই, শুধু আলগা কদ্দুর জমি আছে, বসতের জমি না, মানে যেটা থাকে এটা না, আলগা জমি এতটুকু আছে যে এই জমির একাংশ বিক্রি করিলে 1 অংশ, তাহলে এই আল্লাহর ঘরে হজে যাইতে আইতে যে সময়, এই সময়ে বউ বাচ্চার সাংসারিক খরচ আর হজের টাকা হয়ে যাবে ওই কদ্দুর বেচলে। আর বাকিটা আছে, এটা দিয়ে আবার আইয়া সারলে এটা দিয়েও সংসারের আপনার চাল অথবা ধান ব্যবস্থা সংসার চলবে বাকির জমিটা দিয়া। আমি ভাঙ্গা কই, মনে করেন আমি, আমার বউ, আমার 4টা ছেলে মেয়ে, আমার তো আমি 6 জন ফ্যামিলি আমার, তাইলে আমার যদি মনে করেন এখানে 10 শতক জায়গা আছে আমার বাড়ি ছাড়া, কথার কথা, তাহলে এই 10 শতক জায়গা যদি আমি 3 শতক বিক্রি করি, তো ধরেন মনে করেন 3 লাখ টাকা করে শতক, 3 × 9 লাখ, ঠিক আছে না? তো আমার এই 5 জন, আমি তো গেলাম গাই, তো আমার 5 জন বউ বাচ্চা সংসার চলতে 1.5 থেকে 2 মাস, 2 মাসের বিষয় হয় না, মানে ইয়া নাই, সব 1.5 মাসের আগে আগে আইলাইতে হয় হজের থেকে। তাইলে ধরে নিলাম 2 মাস, 2 মাস সংসার চলতে এই বউ বাচ্চা 6 জন 5 জনের যদি 2 মাস একেবারে রাজার হালে ঠেঙ্গালগি দিয়েও খায়, তাহলে তো 2 লাখ টাকা। ধরেন আপনি 2 লাখ টাকা, এর বেশি লাগবে ভাই, কি করে? আচ্ছা, আর হজের এখন সর্বোচ্চ 7 লাখ টাকা, এখন টাকা বাইরে গেছে, তো আমি ধরছি এখনকারটাই ধরলাম 7 লাখ টাকা, তো 7 2 কত হইলো? তো এই টাকার ব্যবস্থা হলো নি। আর বাকি যে আরো 6 শতক 7 শতক জমি রইছে, এইটা দিয়ে আপনি আইয়া সারলে সংসার চলবে, চলবে কিনা বলে? এই শুধু এদ্দুর জমি যার আছে, আর কোনো আলগা জমিও নাই, ব্যাংকে টাকাও নাই, আলগা কিচ্ছু নাই, আর ফুতো নাই, জিও নাই, কিছুই নাই, আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মুসলমান হজ ফরজ হওয়ার পরেও ফরজ হজ করলো না, কসম আল্লাহর, আপনারা আলেমকে জিজ্ঞেস করেন, যেই কোনো হুজুর রে, নবী বলছেন ওই লোকটা ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, আমি জানি না, বেঈমান বেঈমানের মতো মরে যাক। নবীজি এই কথাও বলে নাই যে সে কি মুসলমান হয়ে মরলো নাকি ইহুদি হয়ে মরলো আমি জানি না, এটা বলে নাই। বলছে আমি জানি না সে কি ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো। ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান বা ইনশাআ নাসরানিয়ান, মানে মুসলমান হিসেবে যে মরলো না এটা আমি নিশ্চিত, নবী বলছে ক্লিয়ার। তবে বেঈমানের কোন আইটেম, কি হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মুরতাদ, কোনটা আইটেমে পড়ছে হইতে হেটা কইতারি না, মুসলমান যে না এটা নিশ্চিত হল। কি চাচারা বাবারা বলেন, জমি নাই আমরা জানি না? কথা বলেন না কেন? কি পরিমাণ মুসলমানের কাছে এই পরিমাণ জমি, তার চাইতে বেশি আছে, বাজারে ব্যবসা আছে, ব্যাংকে টাকা আছে, ফুতে বছরের পর বছর টাকা ফাটাইতে আছে। হ্যাঁ ওটা কোথায়, ওটা কোথায়? ওটা চা দোয়ানে বহন খায়, চা দিয়া বিজাইয়া, আর বিড়ি খায়, আর গপ মারে, লম্বা লম্বা গপ, ষোল্লোক কয়, বুদ্ধি দেয় পুরা গেরাম, শুধু বদনাম, শুধু গীবত, শুধু মানুষের বদনাম। চিকন একটা টুলের মধ্যে একটা বালা কদ্দুর সুফাত বইতো, তো মন্ডারে বুঝাইতো, চা দোয়ানে কি সুফাত বসে? চিকন একটা টুল, ভালো মতো শরীরটাও বইয়ে না, এরকম একটা চিকন একটা টুলের মধ্যে বইয়া জিন্দিগিটা শেষ। ঘন্টার পর ঘন্টা গীবত, বদনাম,
আর এই বিড়ি খাইতেছে, বন খাইতেছে, চা খাইতেছে, বুটমুড়ি খাইতে আছে। আহা চাচা, আল্লাহর ঘরে যাবেন না? হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দারা, আমরা কিতাবে পড়ছি, আল্লাহর বান্দারা আগে যারা ছিল তারা আল্লাহর নেক বান্দা, সাধারণ মানুষ, আল্লাহর কাছে কাইদা বলতো, আল্লাহ 40 বছর ধরে আমি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরে নিয়ত বাঁধলাম, এভাবে বলে যাচ্ছি আল্লাহ 40টা বছর আমি বুঝি আজীবন এভাবে বলেই যাব কাবার দিকে ফিরে। আমি কি কাবার সামনে দাঁড়াবো না মাওলা? আপনি বুঝি আমারে নিবেন না? কিতাবে লিখছে এরকম কত বান্দা এভাবে বলে আল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে এটা কইলে এত বড় আর হামুর রাহিমিন, উনি কেমনে সইব বিষয়টা? উনি বলবে কিতারে কয় আমার বান্দা কেমনে রে চাইল, তারে কেমনে না নেই রে? বলে আমরা কিতাবে পড়ছি কত আল্লাহর বান্দা আগের জমানায় কানতেন আর বলতেন, আল্লাহ আপনার ঘরের হাজী সাহেবের গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিঁপড়া আপনার ঘরে চলে গেল গুড়ের পোটলাত। আমি আল্লাহ আপনার বান্দা মোমেন, আপনারে সেজদা দিয়া যে এত বছর আমি আপনার ঘর দেখব না? আল্লাহ তাআলা ঠিকই টেনে নেয়, আল্লাহ ঠিকই টেনে নেয়। মুবারাকান, এজন্য কাবা বরকত। কাবা আপনার জীবনে কি এনে দিবে? বরকত এনে দিবে। হজ আপনাকে ঠকাবে না, উমরা আপনাকে ঠকাবে না, আল্লাহর ঘরের জিয়ারত আপনাকে কমাবে না, বরকত হবে, বাড়ায় দিবে। হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন কাবার বৈশিষ্ট্য হলো 5 নম্বরে, এই কাবা হলো তামাম বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। এখানে আসলে জিন্দিগি বদলাবে, আখলাক বদলাবে, চলন বলন বদলাবে, আমল আখলাক বদলাবে, জিন্দিগির সব কিছু বদলে যাবে যদি কেউ আল্লাহর জন্য হজে আসে। এজন্য যত লোক আল্লাহর সন্তুষ্টির জন্য হজে যায়, আসার পরে নিশ্চিত তার মধ্যে পরিবর্তন দেখা যায়। যদি দেখেন বদলায় নাই, তাইলে আগের থেকেই বুঝবেন উনি গেছে না আল্লাহর জন্য, উনি গেছে হুডাঙ্গিরি লেগে, উনি গেছেই হুটাঙ্গিরি মারতে। হ্যাঁ, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য গিয়ে থাকে, কাবা হেদায়েত দিয়ে দেয়। কাবা কি দিয়ে দেয় বলেন না? পরিবর্তন করে দেয়, বদলে দেয়, মানুষকে বদলে দেয়। আলহামদুলিল্লাহ, আমরা অসংখ্য মানুষ জীবনে দেখছি আল্লাহর ঘরের হজ করে জীবনের তরে গুনার রাস্তা ছেড়ে দিয়ে ঈমান আমলের জিন্দেগি ভরে ফেলছে। কাবা হেদায়েত দেয়। 6 নম্বরে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এই কাবার চারদিকে আরো অগণিত আমার নিদর্শন আছে। কাবার গিলাফ আমার নিদর্শন, কাবার দরজা আমার নিদর্শন, কাবার পাশে হাজরে আসওয়াদ আমার নিদর্শন, কাবার সাথে হাতিমে কাবা এটা আমার নিদর্শন। কাবার চারদিকে সর্বদিকে বান্দা দেখবা শুধু আমার কুদরত, আমার কুদরত, অগণিত নিদর্শন। যদি বলি আল্লাহ 2-1টা নিদর্শন কর না, আল্লাহ বলে একটাই শুধু বলি, মাকাম ইব্রাহিম। 7 নাম্বার, কাবার সামনে আমার ইব্রাহিমের স্মৃতি চিহ্নের সেই পাথর আজও আছে, এটা নিদর্শন। কি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কুদরতে কাবা ঘর আল্লাহর হুকুমে পুনরায় সাড়ি দিয়া ওয়াল উঠাইয়া বানাইছিলেন। তো তখন জিব্রাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিমের জন্য একটা পাথর আইনা দিছিলেন। আল্লাহর কুদরতে ওই পাথরটা লিফটের মতো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই কাবা ঘরের কাজ করতে গিয়ে উপরে উঠতো, নিচে নামতো। এটাই তো, এই পাথর আল্লাহকে বলছে, আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিম আমার উপরে তার পাও, আমার মনটা চাচ্ছে আপনি যদি একটু সুযোগ আমারে দেন, আমি তো পাথর শক্ত, কিন্তু আপনার বন্ধু ইব্রাহিমের কদমের পায়ের চিহ্নটা আমি একটু মাটির মতো নরম হইয়া আমার মধ্যে নিতে চাই। আপনি কদ্দুর দেন সুযোগ আমারে, আমি একটু নরম হই, আপনার বন্ধুর পাটা লাগিয়া জায়গাটার ভিতরে। আল্লাহ বলছে ঠিক আছে, দিলাম, যা পাথর নরম হ। পাথর নরম হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের পাও দাইব্যা গেছে, এরপরে পাথর শক্ত হয়ে গেছে,
কিন্তু ইব্রাহিমের পায়ের চিহ্ন আজকে ৬,০০০ বছর পরেও ওই পাথরের মধ্যে অবিকল আছে। মাকাম ইব্রাহিম, আল্লাহ বলে এটা আমার কুদরতের নিদর্শন। ওমান দাখালাহু কানা আমিনা। সর্বশেষ আল্লাহ বলেন কাবার বৈশিষ্ট্য হলো এটার মধ্যে এসে ঢুকলেই বান্দা আমি আল্লাহ তোমাকে নিরাপদ বানিয়ে দেব। কাবা নিরাপদ বানিয়ে দেয়, যে ঢুকবে সেই নিরাপদ, মানুষ ঢুকলেও নিরাপদ, জন্তু কীট পতঙ্গ ঢুকলেও নিরাপদ। জন্য কাবার হারামের সীমানায় আপনার মানুষ ছোট্ট কোনো প্রাণীকেও আঘাত করে না, ধাক্কা দেয় না, এটা বিড়াল কেউ না। আমি তো দেখছি কাবাগরের এই মসজিদে হারামের দায়িত্বে যে পুলিশরা, ক্লিনাররা, এরা বিড়ালেরও খোঁচা মারে না। আমি নিজে একদিন দেখছি বিড়ালের পুলিশে কইতে আছে আমার সামনে, ইয়াল্লা সোরা, বিড়াল সুন্দর বুঝছে, আস্তে মাথা নয়া বিলাই গেছে। পরে আমি আমার সাথে কে জানি ছিল, আমি হাসতে হাসতে কইলাম আর এই বিলেটা যদি আমরা দেশে নিতে পারতাম তে বেড়ার থেকে কিছু আরবি শিখতে পারলে হলে আমরা দেশে। এবারে এই বিড়ালটা আরবি বোঝে না, কি সুন্দর এই যে কইল ইয়াল্লা সোরা। তো কাবা সকলকে নিরাপদ বানিয়ে দেয়। সুবহান। সর্বশেষ কথা হলো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আল্লাহ বলেন এই উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আল্লাহ আমার এই ঘরের উদ্দেশ্যে আমার সামর্থ্যবান বান্দাদের জন্য হজ ফরজ করে দিলাম। কি করে দিলাম? এতগুলো বৈশিষ্ট্য যেই ঘরের, সেই ঘরে কি বান্দা আসতে মন চাইবে না? যার দিলে আল্লাহর মহব্বত আছে সে যাবেই, সে যেতে চাইবেই। আল্লাহ বলেন ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে যে এত কিছু বলার পরেও যে অস্বীকার করবে, অবজ্ঞা করবে, যে কোনোভাবেই যেতে চাইবে না, আল্লাহ বলে ঠিক আছে নাফরমান বান্দা, আমি গোটা পৃথিবীর মুখাপেক্ষী নই। গোটা পৃথিবীও যদি আমার ঘরে না আসে, আমার ঘর তবুও দামি, আমি আল্লাহও দামি। তুমি আসলে তুমি দামি হবা, আমার ঘর এমনিতেই দামি, না আসলেও দামি, আসলেও দামি। গোটা পৃথিবী সেজদা দিলেও আল্লাহ বাড়ে না, গোটা পৃথিবী নাফরমানি করলেও আল্লাহ কমে না। কথা বোঝেন নাই আমার? আল্লাহকে কেউ বাড়াইতেও পারে না, আল্লাহকে কেউ কমাইতেও পারে। অতএব আমার কথা শেষ, আপনাদের কাছে দুইটা আবেদন করলাম। একটা আবেদন হইল যে এই সমস্ত যুবক ছেলে ভাইয়া তোমরা আছো, আমার ভাই অনুরোধ, তুমি মুসলমান, তুমি ভুলে যেও না। আত্মপরিচয় ভুলে যাওয়া এটা অধপতন। তোমার যদি বিবেক থাকে কোনো ভালো মানুষের জিগায়ও, যে কেউ নিজের পরিচয় ভুলে যায়, সে জানে না সে কার বাপের সন্তান, সে কোত্থেকে আসছে, সে মার নামও কইতারে না, বাপের নামও কইতারে না, বংশের নামও কইতে পারে না, জন্মসূত্র কইতারে না। এটা কি কোনো ভালো সন্তান? কথা বলেন না কেন? তাহলে আত্মপরিচয় ভুলে যাওয়া এটা অনেক লজ্জার বিষয়। এই জন্য মুসলমান নিজের পরিচয় ভুলে যাওয়া, আমি মুসলমান, আমার চুল এমন হবে কেন? আমি মুসলমান, আমি এক ওয়াক্ত নামাজ পড়বো না কেন? আমি মুসলমান, আমি কোনোদিন ফজরের নামাজ পড়বো না কেন? আমি মুসলমান, আমি সারা রাত উলঙ্গ ছবি দেখবো কেন? এটুকু বিবেক অনুভূতি যার নাই, সে নিজের পরিচয় জানে না, সে পরিচয় জানে না, সে আত্মভোলা, সে আপন ভোলা। অতএব এতটা নিজেকে বরবাদ না করি। বাবা মা যারা আছেন, পর্দার আড়ালের মা, আর এখানে যারা অভিভাবক, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়ের প্রতি, তাদের নামাজ ঈমান আমলের প্রতি আরেকটু যত্নবান হন, আরেকটু যত্নবান, অনুরোধ করলাম। আর কোনোদিন যদি বলতে নাও পারি, আজই বললাম, আরেকটু যত্নবান হন। বাবারা আমার, শুধুমাত্র কামাই রোজগারি আর মেয়েটার বিয়ে এতটুকুই ছেলে মেয়ের সফলতা না, বরং তাদের ঈমান আমল, নামাজ, কোরআন, জিকির, তেলাওয়াত, এটাই সফল। আর সর্বশেষ কথা হইল প্রত্যেকেই নিজ নিজ হিসাব করে আল্লাহর ঘর জিয়ারতের জন্য, হজ্জের জন্য হৃদয়ের আকাঙ্ক্ষা, আশা, আবেগ, মহব্বত, ভালোবাসা তৈরি করেন। দিবানিশি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার ঘর দেখতে চাই, আপনার ঘর যেতে চাই।
কালো গিলাফ ছুঁইতে চাই, সবুজ গম্বুজ মদিনার দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকের এই ইসলাহি মজলিস নিঃসন্দেহে এটুকু কথা আমাদের প্রত্যেকের জন্য আপনার দিলের খোরাক হয় নাই? কথা বলেন না কেন? আমাদের কোরআনুল কারীম থেকে বলা হয় নাই? এই জন্য প্রত্যেকেই আন্তরিকভাবে মনে রাখবেন, এই মজলিস ইসলাহি মাহফিল 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, মাঝে মাঝে হওয়া উচিত। হওয়া উচিত কিনা বলেন? এক ধাক্কায় এই নওজোয়ান এক ধাক্কায় বদলাবে না, এটা মনে রাখি। হ্যাঁ, সে নামাজ পড়ে না যে 6 বছর, আর আমি একবার কইলেই হেতে বদলাই যাব, হবে না। তারে আরো ধাক্কা দিতে হবে, আরো বলতে হবে, আরো শুনাইতে হবে, আরো শুনাইতে হবে। হ্যাঁ, এই জন্য দয়া করে আপনারা চেষ্টা করবেন এই ইসলাহি মজলিস সামনের দিনেও চালু রাখতে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। বেশুমার গুনাহ মাফ করে দেন। বাকিটা জীবন আপনার গোলাম